ইমান মজবুত হলে আমল আপনার বিক্রি হয়ে যায়। আগে ইমান মজবুত করতে হবে। আহলে বাইত পাক হচ্ছেন আমাদের জন্য ইমান। আমরা যেমন আল্লাহ রাসূল ফরমান, আমার আহলে খাস আহমিলাতুল মুহিম ওয়া আহলে বাইত হচ্ছে সোফিয়ার নূর, অর্থাৎ নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। মান রাকিবা নাজা, যারা এই নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে আরোহণ করলো মুক্তি পেয়ে গেল। ওমান তাকাল্লাফা যারা যারা তার থেকে মুখ ফিরে গেল তারা ধ্বংস হয়ে গেল। আমরা আমাদের পুরুষদের যে আমাদের রাস্তা দিয়ে গেছেন, খুব সহজ রাস্তা। আমরা কোরআন হাদিস বা নামাজ বুঝা এগুলো করে আমরা গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু আহলে বাইতের মহব্বত যদি আমরা নিয়ে মরতে পারি, এটা গ্যারান্টি আছে। আল্লাহ সুবহানাহু আলামা মা তাফাক্কা আলা মুহাম্মাদিন মা আতা শাহীদান, যে ব্যক্তি আহলে বাইতের মহব্বতে মৃত্যুতে শহীদ হয়েছে, সুবহানাল্লাহ। আলামা মা তাফাক্কা আলা মুহাম্মাদ মা আতা মুমিনান, যে ব্যক্তি আহলে বাইতের মহব্বতে মৃত্যুবরণ সে মুমিন হিসেবে মৃত্যুবরণ। শুধু তাই না, আল্লাহ রাসূল ফরমান, আলামা মা তাফাক্কা আলা মুহাম্মাদিন জালাহু কবরহু মাজাদাল লিল মালাইকাতির রাহমাহ, যে ব্যক্তি আহলে বাইতের মহব্বতে মৃত্যুবরণ তার কবরটাকে রহমতের ব্যবস্থা জায়গা করে। সুবহানাল্লাহ। আহলে বাইতের মহব্বত আল্লাহ আমাদের সবাই জানতে, আমাদের আওলিয়াদেরকে দান করেন। আমরা এই যেমন এই সামিল আছে আমরা গোলামানি আহলে বাইত যারা আমরা আছি, আমরা সবাই একত্রিত হয়েছি, কারণ কিয়ামতের মধ্যে আমরা যেন এই করে থাকতে পারি। যেমন আল্লাহ রাসূল একবার মওলানাকে জিজ্ঞাসা করছেন, আলী তুমি হাসান হোসেন এবং আমরা যারা আহলে বাইত আমরা এক জায়গায় থাকি, আমরা না আমাদেরকে যারা ভালোবাসে আমরা এক জায়গায় থাকি। সুবহানাল্লাহ। সুনি হাদিস মুজামুল কবি মুজমাল জাওয়ায়েদ ইবনে হাদিস বলতে আছে। তো মওলানা মুসলিম সাহেব বলেন, ইয়া আল্লাহ রাসূল আমরা তো বেহেশতে যাব, আমাদের কি অবস্থা? মিন ওয়ারাইকুম, তারা তোমাদের জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা যেন কাল কিয়ামতের মধ্যে আহলে বাইত আমার পরবের কোন শক্তিকে একই সামনে থাকতে পারি। আমাদের নিজেকে প্রবিধান করেন এবং যারা এই আয়োজন করেছেন আল্লাহ তাদের সবাইকে কবুল করুন এবং আমাদের জন্য আমরা দোয়া করবেন। আমাদের মুরব্বিদেরকে হারিয়ে ফেলতেছি, আমরা তাজাউল কেবলা এবং আব্দুল কেবলা যারা আছিলেন সবাই চলে যাচ্ছেন। তো আপনাদেরকে যেন এই আহলে বাইতের এই গম এই তার কি আমরা করে আমাদের প্রতিদিন জীবনটাকে করতে হবে। আল্লাহ যেন সবাই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।